কড়াতে তেল দেবেন, তারপরে পেঁয়াজগুলো দিয়ে হালকা আঁচে ভাজবেন। তারপরে তোমার রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটা কাজু বাদাম দিয়ে ওটাই ভালো করে ভাজবেন। দেখো আমি কেমন ভাজছি। ঠিক দেখো, হালকা মানে বেশি ব্রাউন করতে হবে না, মিডিয়াম হালকা ব্রাউন করলেই হবে। এরকমভাবে ঠিক ভেজে নিলে যে সেন্ট বেরোবে খুব ব্যাপারটা। একটা মিক্সিং জারেতে দিয়ে এইগুলোতে পেস্ট করে নিতে হবে। অবশ্যই ভাজাগুলো যেন ঠান্ডা হয়, ঠান্ডা করে পেস্ট করবে। তবে একই কড়াতেই গোটা গোটা পেঁয়াজগুলো হালকা চেরা আছে, দেখুন সেই পেঁয়াজগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার হবে, বেশি ভাজলে হবে না, মিডিয়াম হালকা আছে ভাজতে হবে। দেখো ঠিক এরকম ব্রাউন কালার হলেই হবে। তারপরে এগুলো একটা জায়গাতে তুলে নিতে হবে। সেম একই কড়াতে সয়াবিনগুলো সিদ্ধ করা আগে থাকতে ওইগুলো হালকা করে ভেজে নিতে হবে, যাতে সয়াবিনের যেরকম গন্ধ থাকে সেই গন্ধ কোনো চেঞ্জ থাকবে না। হালকা ভেজে নিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। ঠিক দেখো এরকমভাবে ভাজতে হবে। আর এই সয়াবিনগুলো একটা জায়গাতে তুলে নেবে। যে পেস্টটা তৈরি করা হয়েছে সেটা হালকা কড়াতে তেল দিয়ে ওই পেস্টটা ঢেলে দিতে হবে, হালকা আছে ওটা নাড়তে হবে। একদমই হালকা আছে না, আস্তে আস্তে নাড়তে হবে যাতে বসে না যায়, বসে গেলে পোড়া পোড়া গন্ধ ছাড়তে পারে। আর অন্য একটা পাত্রতে নিয়ে 1 চামচ হলুদ আর 1টা চামচ গুঁড়ো লঙ্কা। ঝালটা তোমাদের পরিমতো নেবে, কেন আগে 2টো কাঁচা লঙ্কা ছিল, তো আমরা একটু ঝাল বেশি খাই, তো সেরকম আবার ঝালটা নিয়েছি। ধনে জিরে, কাশ্মীরি লঙ্কা, কালো জিরে এইগুলো একসাথে হালকা জলে দিয়ে ওটা ভিজিয়ে রাখতে হবে। দেখো অল্প জল দিয়ে এগুলোকে ফেটে রাখতে হবে। সেই কড়াতের মধ্যে দিয়ে জল আর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখো ঠিক এমনভাবে মিশিয়ে নেবে, কিন্তু হালকা আছে। মশলাটা কষা হয়ে গেলে হালকা জল দিয়ে আগে থাকতে সেদ্ধ করা ছোলার ডাল, একে একে পেঁয়াজ গোটাগুলো দিয়ে দিতে হবে। ভাজা সয়াবিনগুলো সেম দিয়ে দিলে সুবিধা হয়, যাতে ফুটবে তো মশলাগুলো সয়াবিনের ভেতরেও ঢুকবে। সয়াবিনগুলো দেওয়া হয়ে গেলে হালকা আছে, এগুলোকে নাড়তে হবে ঠিক হালকা করে নেড়ে ছড়ে। ঠিক দেখো ঠিক এইভাবে জিনিসটা তৈরি হবে। খুব সুন্দর খেতে একটুও লাগছে, আমাকে খেতেও খুব ভালো লাগছে। গরম মশলা দিয়ে দেবে। যদি তোমাদের লাস্টের মধ্যে যে ডিমের ঝুড়োটা দিয়েছিলাম ওটা ভিডিওতে দেখানো হয়নি, তো এখন ওটা ফটোতেই তোলা হয়েছিল, তো ঝুড়োটা দিয়ে